नमस्कार टेलिकम आइनक्सের तरफ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকে আমি একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে স্যামসাং মোবাইল যেগুলোতে এফআরপি লক আসছে, তো সেটা কিভাবে আমরা ওয়ান ক্লিকে খুলতে পারবো। যেমন আমাদের কাছে আছে হচ্ছে এটা স্যামসাং জে4 মডেল। তো জে4 এর আমি দেখাচ্ছি, কিন্তু এই প্রসেসটা আমরা যেই মোবাইলের মধ্যে ভালো করে শুনুন, সেই স্যামসাং মোবাইলের ভেতরে কোড মারার পর, মানে যখন এফআরপি লক হয়ে যায় তখন তো মোবাইলটা আর কাজ করা যায় না। তো সেক্ষেত্রে আমরা এমার্জেন্সি কলে গিয়ে কোড মারবো হচ্ছে *#0*#। যেই *#0*# মারবো আমরা, মারার সাথে সাথে যদি আমাদের এই ইয়েটা চলে আসে, মানে যেটা আমাদের পুরো টোটাল সিস্টেমটা আমরা চেক করি, কিউসি টেস্টিং যেটাকে আমরা বলে থাকি, তো কিউসি টেস্টিংটা যদি খুলে যায় তাহলে কিন্তু ইউএমটি ডঙ্গলের মাধ্যমে ওয়ান ক্লিকে আমরা এফআরপিটাকে খুলে ফেলতে পারবো। তো এখানে আমরা যেই ফোনটা দেখতে পাচ্ছি স্যামসাং জে4, তো এটাতে কিন্তু কোড মারার পর আমাদের এই এটা আসছে, মানে কিউসি টেস্টিংটা আসছে। তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে এটাকে আমরা কাজটা কিভাবে করব। তো এবার আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে স্যামসাংয়ের ইউএমটি ডঙ্গলের যেই ইন্টারফেসটা আছে, ইউএমটি ডঙ্গলের জন্য যে ইন্টারফেসটা স্যামসাংয়ের, তো সেটাকে করব। ভার্সন হচ্ছে 0.4। ডঙ্গলটা কানেক্ট করাই আছে, জাস্ট ওপেন হবে। ওপেন হয়ে গেছে, দেখে নিচ্ছি ইন্টারফেসটা একবার দেখে নিন। ইউএমটি স্যামসাং V0.4। এখানে আমরা কোথাও যাব না, যাব হচ্ছে টুলস অপশানে। জাস্ট টুলসে গিয়ে ক্লিক করলাম। টুলসে গিয়ে ক্লিক করার পর মোবাইলটাতে আমরা ডাইরেক্ট চলে আসবো। এখানে বাইপাস বলে লেখা আছে, এফআরপি বাইপাস ব্যাকেটে এমটিপি এনেবেল এডিবি। তো এই মোডে কিন্তু কাজটা হবে, অটোমেটিক্যালি মোবাইলটার এডিবি এনেবেল করে দিয়ে এফআরপিটা বাইপাস করে দেবে জাস্ট ওয়ান ক্লিকে। তো এক্ষেত্রে কী করতে হবে, যেটা আমি বলেছি প্রথমেই, যে মোবাইলটার আমাদের *#0*# মেরে কিউসি টেস্টিং থেকে ওপেন করে রাখতে হবে। কিউসি টেস্টিং থেকে ওপেন করে রাখা অবস্থাতে আমাদের কিন্তু ইউএসবি কেবেলটা মানে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। তো আমি লাগিয়ে দিচ্ছি। তো ইউএসবি কেবেলটাকে কানেক্ট করা হয়ে গেছে। ইউএসবি কেবেলটা কানেক্ট করার পর এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাইপাস অপশানে ক্লিক করতে হবে। জাস্ট ওয়ান ক্লিক বাইপাসে। এবার পরপর ইয়েগুলো দেখাবে, চেকিং ডিভাইস যা আসবে, এবং একটা সময় মোবাইলে কিন্তু এডিবি এনেবেল করার জন্য অ্যালাউ অপশানটা আসবে। এই দেখুন এখানে দেখা আছে ফোন ক্লিক এমার্জেন্সি কল অ্যান্ড *#0*#। এটা মেরে জাস্ট আমরা তো ওই মোডে রেখেছি। যেই এটা এনেবেল এডিবি অপশানটা আসবে তখন দেখবেন ফোনের স্ক্রিনের ওপরে এটা অ্যালাউ ইউএসবি ডিবাগ অপশান কিন্তু আসবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যালাউ করে নিতে হবে। আমি অ্যালাউ করে দিয়েছি, করে দিয়ে ওকে করে দিলাম। ব্যাস, এবার পরপর কিন্তু আমাদের ইনফরমেশনগুলো আসছে। রুট নট রুট, রিসেট এফআরপি লক ডান। দেখুন রিসেট এফআরপি লক ডান, তার মানে আমাদের লকটা কিন্তু ব্রেক হয়ে গেছে। তো এবার আমরা মোবাইলের স্ক্রিনটাকে অন করে দেখব যে আমাদের এফআরপিটাকে খুলেছে কিনা। তো চলুন দেখে নিই আমাদের মোবাইলের স্ক্রিনে। মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। তো মোবাইলটা দেখতে পাচ্ছি আমরা চালু অবস্থায় রয়েছে, কিন্তু এটা করার পর, এটা যেটা আমরা করলাম এফআরপি রিসেট, এটা করার পর আমাদের যেটা নেক্সট করে ইমেল আইডি পাসওয়ার্ডে যে অপশানগুলো এসেছিলো সেখানে কিন্তু স্কিপ অপশানটা মানে স্কিপ অপশানটা অ্যাক্টিভ ছিল। তো সেখানে স্কিপ করার পর আমরা এই স্ক্রিনটাতে চলে এসছে। যেহেতু মোবাইলটাতে ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি জাস্ট এই কাজটা ডাইরেক্ট করে নিয়েই ওপেন করেছি।